শেষ দুদিন ধরে বাংলার নির্বাচন উত্তাল স্ট্রং রুম এবং ইভিএম কে কেন্দ্র করে। রাজ্যের শাসক দল তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে ইভিএম এর সঙ্গে বড়সড় কারসাজি করার চেষ্টা করছে বিজেপি এবং তাতে যোগ্য সঙ্গত দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু যদি একবার ভোট হয়ে যায়, সেই ইভিএম এর রেজাল্ট কি ম্যানিপুলেট করা যায়? পাতি বাংলা ভাষায় ইভিএম কি হ্যাক করা যায়? এই প্রশ্ন কিন্তু জনমানসে আজকে উঠতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ইভিএম ঠিক কিভাবে কিভাবে কাজ করে এবং এটিকে হ্যাক করা সত্যি যায় কি যায় না। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পুরো বিষয়টি দেখছেন। প্রথমত, আপনার স্মার্টফোন এবং ল্যাপটপ খুব সহজে হ্যাক করা যায়। কারণ কি জানেন? কারণ এটি ইন্টারনেট দ্বারা কানেক্টেড। কিন্তু ভারতের ইভিএম এ কোনো নেটওয়ার্ক, ওয়াইফাই বা ব্লুটুথ থাকে না। এটি একটি আইল্যান্ড বা দ্বীপের মতো। অর্থাৎ আপনার একবার ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলেও ইভিএম এর সঙ্গে কোনো ইন্টারনেট বা কোনোভাবে কোনো সংযোগ স্থাপনই করতে পারবেন না। কারণ এটি একটি যন্ত্র, যে যন্ত্র যদি আপনি একবার ব্যবহার করে ফেলে রেখে দেন, তাহলে সেটিকে নতুন করে রিভাইভ করার মতো বাইরে থেকে কোনো কানেক্টিভিটি আপনি তৈরি করতে পারবেন না। দ্বিতীয়ত, এর ভিতরে থাকা মাইক্রো কন্ট্রোলার চিপটি ওয়ান টাইম প্রোগ্রামিং, অর্থাৎ ওটিপি দ্বারা কন্ট্রোলড। সরাসরি ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় যা লেখা থাকে তা কিন্তু চিরস্থায়ী। কেউ চাইলেই এতে নতুন করে সফটওয়্যার বা ভাইরাস ঢোকাতে পারবেই না। অর্থাৎ প্রথমেই ম্যানুফ্যাকচারিং এর সময় এই ইভিএমটি যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটি চিরস্থায়ী, সেটি শেষ কথা। আপনি চাইলেও এটার কন্ট্রোল বা প্রোগ্রামিং বা সফটওয়্যার চাইলেও বদলাতে পারবেন না এবং আপনি তো এটার সঙ্গে সংযোগই স্থাপন করতে পারছেন না। দ্বিতীয় কথা হলো, এটি একটি সাধারণ ক্যালকুলেটরের মতো ব্যবহার করা হয়। মানে 5+5 করলে এখানে 10ই হবে। এটা কোনোভাবেই পাল্টানো সম্ভব নয়। ক্যালকুলেটরে একটা রেজাল্ট যখন আসে, আপনি যেমন চাইলেই নতুনভাবে এটা না করা অবধি পাল্টাতে পারবেন না, ইভিএমটাও কিন্তু সেটি। ফলে এটি কোনো কম্পিউটার যন্ত্র নয়, এটি সাধারণ একটি গণনা যন্ত্র। পাশাপাশি যদি ইভিএম এর ত্রিস্তরীয় যে প্রাচীর দেখেন, সেটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। ফলে স্ট্রং রুম নিয়ে আজ যে আলোচনাগুলো হচ্ছে পুরোটাই ভিত্তিহীন এবং পুরোটাই রাজনৈতিক গিমিক, তা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। এবারের গণনায় মোতায়েন আছে প্রায় 70,000 কেন্দ্রীয় বাহিনী, মানে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন আছে। এবং স্ট্রং রুমের সব থেকে ভেতরের স্তরে থাকছে সিআরপিএফ এবং র্যাফ। রাজ্য পুলিশ থাকছে শুধু বাইরের ঘেরাটোপে। প্রথমবারের মতো এই ইভিএম এ এবং এই স্ট্রং রুমে ঢোকার জন্য কিউআর কোড ব্যবহার করা হচ্ছে এবং কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড ব্যবহার করা হচ্ছে। কোনো জালি কার্ড বা অবৈধ প্রবেশ এবার কিন্তু কার্যত অসম্ভব। প্রতিটি এজেন্টের আইডি স্ক্যান করে তবেই কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে। ফলে কেউ ভিতরে ঢুকে ইভিএম এর সমস্ত কিছু বদলে ফেলছে, এই অভিযোগ কিন্তু আজকের দিনে ভিত্তিহীন। কারণ গেটেই তাকে জালি আইডি কার্ড যদি ধরা পড়ে, তাকে কিন্তু সোজাসুজি হাজতে ঢুকিয়ে দেওয়া হবে। প্রতিটি কোণে আছে সিসিটিভি ক্যামেরা। ইসিআই এর নির্দেশ অনুযায়ী কোনো জায়গায় কোনো ব্লাইন্ড স্পট রাখা যাবে না, অর্থাৎ অন্ধকার অংশ রাখা যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে সবার থেকে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটি আশঙ্কা প্রকাশ করছেন স্ট্রং রুমে বিভিন্ন লকিং সিস্টেম নিয়ে, বিভিন্ন ইভিএম এর কথাবার্তা বলে, যা আসলে রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছু নয়। যদি ভিপি প্যাডের অডিট আপনারা আরো ডিটেলিং এ জানেন, তাহলেও দেখবেন এই যে ভিপি প্যাড গণনা, সেখানেও কিন্তু তথ্য ভুল হওয়ার সম্ভাবনা কম। যদি কোনো বুথের রেজাল্ট নিয়ে সন্দেহ হয়, তবে 5টি র্যান্ডম বুথের কাগজের স্লিপ হাতে গুনে দেখা হবে। মেশিনের সংখ্যা এবং কাগজের সংখ্যা যদি না মেলে, তাহলেই পরবর্তীকালে বড় পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই পুরো ব্যবস্থা যদি মেশিনে যদি আমাদের মনের মতো না হয় এবং আমাদের যদি কোনো অবস্থায় সন্দেহ থাকে নির্বাচনের নির্দিষ্ট দলের এজেন্টের, তাহলে হাতে গুনে মিলিয়ে দেখা হবে আদতে গোনার এই যে মেশিন সঠিক সংখ্যা আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে কি না। পাশাপাশি ইভিএম এর ব্যাটারি শেষ হয়ে গেলেও এর মেমোরি কিন্তু ডিলিট হয় না এবং একটি ইভিএম এর ফলাফল 10 বছর অবধি সুরক্ষিত থাকে।
ফলে আপনার ফলাফলে আপনি সন্তুষ্ট না হলেও আপনি কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাকিং বা কারচুপি এই তর্ক বিতর্ক চলতে থাকবেই, কিন্তু প্রযুক্তির দেওয়ালে ইভিএম আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যা এক অভেদ্য দুর্গ। কমিশনের এই নজিরবিহীন নিরাপত্তা মানুষের রায়কে নিশ্চিতভাবেই তুলে ধরবে, তা কিন্তু এই ত্রিস্তরীয় যে ব্যবস্থা তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইভিএম এর ভিতরে যে চিপ থাকে তা কি সত্যি পরিবর্তন করা যায়, অর্থাৎ ফলাফল কি ম্যানুপুলেট করা যায় কি যায় না। এবার এই বিষয়ে বেসিক কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত, মাস্কড রম। ইভিএম এর মাইক্রো কন্ট্রোলারের যে প্রোগ্রাম থাকে তা তৈরির সময় সিলিকনের স্তরে খোদাই করা হয়। এটি কোনো পেন ড্রাইভ বা মেমোরি কার্ড নয় যে ফরম্যাট করে নতুন কিছু ঢোকানো যাবে। এটি অনেকটা পাথরের খোদাই করা লেখার মতো। যখন তৈরি হয় তখন যে লেখাটা তার ভিতরে থাকে তা কিন্তু শেষ অবস্থায় আছে কিনা খুব সহজেই দেখা যাবে। ফলে চিপকে বদলে ফেলা যায়, এ অভিযোগ কার্যত ভিত্তিহীন। নির্বাচনের আগে এই চিপের সোর্স কোড ভারতের আইআইটি প্রফেসরদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল এক্সপার্ট কমিটি দ্বারা বারবার পরীক্ষা করা হয়। কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এই কোড একা নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ এই মেকানিজমের পিছনে থাকে আইআইটির কিছু অধ্যাপক, কিছু টেকনিক্যাল কমিটির এক্সপার্ট, যারা একমাত্র এই ইভিএমকে সার্টিফাই করলেই তখনই কিন্তু এই ইভিএমকে ভোট গণনার কাজে লাগানো হতে পারে। পাশাপাশি ইভিএম এর সিলিং যদি প্রসেসটি দেখেন, দেখবেন ইভিএম যখন স্ট্রং রুমে ঢোকানো হয় তখনও মেশিনের উপর ঘরের দরজায় কাগজের সই করানো হয়। এই সই শুধুমাত্র যে নির্বাচন কমিশন আধিকারিকরা করেন তা কিন্তু নয়, সেখানে উপস্থিত প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টেরও সই কিন্তু থাকে। সব দল সর্বসম্মত হলেই সিলিং কমপ্লিট করে ইভিএমকে নির্দিষ্ট স্থানে কিন্তু রাখা হয়। যদি কেউ তালা ভাঙার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে সেই কাগজের সিলটি ছিঁড়ে যাবে। গণনা শুরুর আগে সব দলের প্রতিনিধিদের দেখানো হয় যে সই এবং সিল অক্ষত আছে, তারপরই কিন্তু এই ইভিএমটি গণনা কেন্দ্রে যায় এবং কাজ শুরু করে। ফলে সিল যদি অক্ষত না থাকে তাহলে ইভিএমটিকে বাতিল বলতে পারে নির্বাচন কমিশন। ফলে কোনো অবস্থাতেই ইভিএম সম্পূর্ণ জালিয়াতি করা যাবে, স্ট্রং রুমের ভিতর দিয়ে চুরি করে ম্যানুপুলেট করা যাবে, এই অভিযোগ কিন্তু অন্তত বিজ্ঞানসম্মত যে তথ্য আমাদের কাছে আছে তার সঙ্গে মিলছে না। পাশাপাশি আসল ভোট শুরু হওয়ার আগে এজেন্টের সামনে অন্তত 50টি টেস্ট ভোট নেওয়া হয়। এরপর এজেন্টরা নিজেরাই রেজাল্ট চেক করে দেখেন যে তারা যে বোতাম টিপেছেন সেখানেই ভোটটি পড়েছে কিনা। এজেন্টরা সন্তুষ্ট হয়ে ফর্মে সই করার পরই আসল ভোট কিন্তু শুরু হয়। ফলে অনেকে বলেন না যে বিজেপিতে আমরা টিপছি তৃণমূলে চলে গেল, তৃণমূলে টিপছি বিজেপিতে চলে গেল, কিংবা বামেদের টিপছি সিপিআইএম এ টিপছি বিজেপিতে চলে গেল। এই দাবি কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ এজেন্টরা যতক্ষণ না সিকিওর বোধ করছেন ততক্ষণ তারা ফর্মে সই করবেনই না। তারা নিজেরা বারবার ভোট দিয়ে 50 বার ভোট দিয়ে নিজেরাই দেখেন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হচ্ছে। ভিভিপ্যাট কাগজের প্রমাণ, এই পার্টিকুলার বিষয়ে সব থেকে বেশি অভিযোগের কারচুপি কিন্তু আসে বা কারচুপির অভিযোগ আসে। ভোট দেওয়ার পর কাচের আড়ালে 7 সেকেন্ডের মধ্যে যে কাগজটি দেখা যায় সেটি হলো চূড়ান্ত প্রমাণ। ইভিএম এর ডিজিটাল গণনার সাথে কোনো দলের অমিল যদি মনে হয় তবে লটারির মাধ্যমে বেছে নেওয়া 5টি বুথের যে কাগজের স্লিপ সেগুলো হাতে গুনে মেলানো হবে, অর্থাৎ হাতে গুনে যে স্লিপের ক্যালকুলেশন টোটাল ভোট আসবে, ইভিএম এরও ভোট সেটা আসবে নাকি মিলিয়ে দেখা হবে। যদি ডিজিটাল এবং কাগজের গণনা একসঙ্গে মিলে যায় তাহলে এই কারচুপির অভিযোগ কার্যত ভিত্তিহীন। পাশাপাশি কোনো মেশিন কোন বুথে যাবে তা ঠিক করে একটি কম্পিউটার সফটওয়্যার, এবং এটি কিন্তু লটারির মতো র্যান্ডামলি ডিসাইড করা হয়। এটি দুবার করে করা হয়। দ্বিতীয়বার যখন রেকমেন্ডেশন আসে তখন সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। ফলে কারোর পক্ষেই আগে থেকে সম্ভব নয় যে 1 নম্বর মেশিনটি কোন গ্রামে বা কোন পাড়ায় যাবে। মানে আপনি চাইলেও একটি নির্দিষ্ট মেশিনকে আপনার নিজের বুথে আনতে পারবেন না, কারণ এটি র্যান্ডামলি লটারির মাধ্যমে হয়। সব দলের সামনে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়।
পাশাপাশি সিসিটিভি নজরদারি এবছর যেভাবে হয়েছে আপনারা দেখেছেন, নির্বাচন কমিশন চেষ্টার কোনো কসুর করেননি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে স্ট্রং রুম এবং ইভিএম নিয়ে জালিয়াতি বা বিতর্কের অভিযোগগুলো উঠে আসছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং বৈজ্ঞানিক তথ্যকে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটি শুধু অসম্ভব নয়, এটি মুশকিল, কঠিন, এবং এটি কার্যত এটা করা যায় না বেসিক্যালি। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।